খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর ১৯৯১ সালে প্রথমবারের মতো দেশটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন উল্লেখ করে থাকেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই নির্বাচনে ১৪০টি আসনে জয় পায় বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। নারী হয়েও দলীয় নেতৃত্বের শীর্ষে পৌঁছানো এবং সরকারের প্রধান হওয়া খালেদা জিয়া যে পথ পাড়ি দিয়েছেন সে সময়ের প্রেক্ষাপটে তা অভূতপূর্ব ছিল বলেই মনে করেন বিশ্লেষকদের অনেকে। বাংলাদেশের যে সামাজিক পশ্চাৎপদতা এবং ধর্মান্ধতা, এক শ্রেণীর কাঠমোল্লা যেভাবে প্রচার করেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম ইত্যাদি, এই সকল প্রচার তো ছিল। সেই প্রচারের মধ্য দিয়ে আমাদের মতন একটি পশ্চাৎপদ সমাজের একজন নারী রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে ওঠা, এটাই মনে করি একটা বড়সড় এটাকে একটা বিপ্লব বলা যায়। অথচ ১৯৯১ সালে সেই নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন মাঠের রাজনীতিতে খালেদা জিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ শেখ হাসিনা। আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা ২/৩ আসনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেন। অন্যদিকে খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্কবার্তা উচ্চারণ করেন। নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ১৪০টি আসনে জয় পায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আওয়ামী লীগ জয়লাভ করে ৮৪টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ৩৫টি এবং জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করে। এক পর্যায়ে জামায়াতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায়। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসন থেকে লড়ে ৫টিতেই জয়লাভ করেন খালেদা জিয়া। শুধু তাই নয়, রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনটিতেই পরাজিত হননি তিনি। ১৯৯১ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই বাংলাদেশের সরকার প্রধান নির্বাচিত হন তিনি। তার সরকার নারী শিক্ষার প্রসার ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয়। তবে খালেদা জিয়ার সরকার সবচেয়ে বড় বিতর্কের মুখে পড়ে মেয়াদ পূর্ণ করার পর নির্বাচন আয়োজন নিয়ে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের একটি বিশেষত্ব ছিল সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনের আয়োজন করা হয়, যদিও তা সংবিধানের অংশ ছিল না। কিন্তু সেই সরকারের ৫ বছরের মেয়াদ পূর্ণ হবার পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে অস্বীকৃতি জানায় খালেদা জিয়ার সরকার। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল ১৯৯৪ সালের